হ্যালো এভরিওয়ান, আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ আজকে যা হয়েছে কলকাতায়। ক্যান উই সে আ ব্ল্যাক ডে ফর কলকাতা? মেসি ইন কলকাতা, মানে এটা নিয়ে আমরা কতদিন ধরে, কত মাস ধরে সবাই এক্সপেক্ট করে বসেছিলাম, খুশি ছিলাম যে মেসি শুধুমাত্র তো একজন গ্লোবাল স্টার নন। আমাদের মতো স্পোর্টসম্যানদের জন্য কিংবা বহু মানুষদের জন্য সে শুধুমাত্র একটা স্পোর্টসম্যান নন কিংবা একটা গ্লোবাল স্টার নন, সে ভগবান। তো সেই ভগবান যখন আমাদের কাছে এসছেন নিজে আজকে, তো সেই ভগবানটাকে দেখবার জন্য, তাকে ছোঁয়ার কথা দূরের, ছোঁয়ার কথা আমরা কেউ চিন্তাও করি না, বাট সেই ভগবানকে দেখবার জন্য, এক ঝলক পাওয়ার জন্য আমরা সকলে কিন্তু বহু মাস ধরে অপেক্ষা করেছিলাম। আমাদের অনেকের কালকে রাত্রিরে ঘুম হয়নি যে তাকে দেখব, তার কনভয়ে যাচ্ছে, সে নেমেছে, তার একটা গ্লিম্স দেখবো। আজকে ভোরবেলা থেকে সকলে সল্টলেক স্টেডিয়ামের বাইরে লাইন দিয়েছিলেন, হায়াতের বাইরে লাইন দিয়েছিলেন, বাট কোথাও গিয়ে আমার মনে হয় আমাদের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে, আমাদের সঙ্গে বিট্রে করা হয়েছে, আমাদেরকে বিট্রে করা হয়েছে। কারণ যেটা হয়েছে, আমাদের বড় কিছু ডিমান্ড ছিল না, জানেন তো। আমাদের যে ছোট ছোট কয়েকটা ডিমান্ড ছিল, যে 2-3টে ডিমান্ড, যে যারা যারা যেতে পারেননি কিংবা যারা যারা গেছেন, ভাবুন একটা জিনিস, ভেবে দেখুন যে আমাদের এখানে যারা যারা গেছেন তারা কেউ, আমি এমনও দেখলাম যে নেপাল থেকে এসছে, নর্থ বেঙ্গল থেকে এসছে, অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসছে শুধুমাত্র একটা ঝলক দেখার জন্য মেসির, একটা বাঁ পায়ের কিক দেখার জন্য মেসির। তো সেইটা এসছে, যাদের স্যালারি ধরুন 10,000 20,000, তারা 4-5 হাজার টাকার টিকিট কেটে কিন্তু গেছে, ঠিক আছে। তো সেইটা কি আমাদের কি দাবি ছিল? বেশি কিছু নয়, একটা জাস্ট মেসি, রড্রিগো এবং সোয়ারেসকে যদি একটা জাস্ট পুরো মাঠ খালি করে যদি একটা জাস্ট পাক হাঁটিয়ে দেওয়া যেত, জাস্ট একটা ওয়েভ করতো আমাদের ফ্যান্সদের দিকে, তাহলেই আমরা পাগল হয়ে যেতাম। এবং এই তিনজনকে, সোয়ারেস, রড্রিগো এবং মেসিকে জাস্ট কয়েকটা কিকস, জাস্ট 5 মিনিটের জন্য নয়, 5 মিনিটের জন্য মাঠে ছেড়ে দেওয়া হতো। তারা ফুটবল নিয়ে কয়েকটা আমাদেরকে টেকনিক দেখাতো, কয়েকটা কিকস মারতো, কয়েকটা নানান রকম জিনিস করে দেখাতেন, যে সেই বাঁ পায়ের একটা কিক যদি মেসি মারতেন, যদি মেসি দেখতে পারা যেত, তাহলেই আমরা পাগল হয়ে যেতাম। কারণ যখন মারাদোনা এসেছিলেন, আমার মনে আছে আমি টিভিতে বসে বসে তার ড্রিবল দেখেছিলাম, তাতেই আমরা সবাই অনেকে পাগল হয়ে গেছিলাম। তো আজকে জাস্ট একটা বাঁ পায়ের কিক দেখাতে পারতেন। এবং একটা জাস্ট আরও একটা ছোট্ট দাবি ছিল, যদি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট বলতে পারি ফুটবলারকে নিয়ে, যারা গোলকিপার ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট গোলকিপারকে দাঁড় করিয়ে জাস্ট 2-3টে পেনাল্টি শট যদি মেসি নিত, তাহলেই হয়ে যেত। মানে এইটুকুই আমাদের ডিমান্ড ছিল, বিশ্বাস করুন। এবং সেই ডিমান্ডটাও যেমন ফুলফিল হলো না, তারপরে যে জিনিসটা হলো সল্টলেক স্টেডিয়ামে, সেটা হবারই ছিল। কারণ দেখুন, আমরা সবাই ভক্ত মেসি, আমরা সবাই, কি বলবো আর, মানে আমরা তো দূরের কথা, শাহরুখ খানও সেরকমভাবে গ্লিন্স পায়নি হয়তো। শাহরুখ খানও বাধ্য হয়েছেন চলে যেতে আমাদের কলকাতা থেকে তাড়াতাড়ি। মেসি 1 ঘন্টা আগে চলে গেলেন কলকাতা থেকে। আমি জাস্ট অর্গানাইজার্সদেরকে কিংবা যারা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে একটাই জিনিস কোয়েশ্চেন করতে চাই। আমি কোনো প্রচণ্ড ছোট একটা মানুষ, আমার একটা ছোট্ট প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আমি ভাবলাম যে এই আমার ইমোশনটা যেটা সকাল থেকে চলছে আমার মধ্যে, সেটাকে একটুখানি তুলে ধরি। আমি একটা ছোটোখাটো ইনফ্লুয়েন্সার, আমি চেষ্টা করি প্রমোট করতে পশ্চিমবঙ্গকে, এবং এত যে তিলে তিলে পশ্চিমবঙ্গ, কলকাতার পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি, পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করি। সেটা না, এইসব ইভেন্ট একেবারে ধূলিসাৎ করে দেয়, মাটিতে মিশিয়ে দেয় একেবারে এই ইভেন্টগুলো। কারণ এটা শুধুমাত্র ইন্ডিয়ান ফোরামে যায়নি, এটা ওয়ার্ল্ড ফোরাম, গ্লোবাল ফোরামে গেছে এই ইমেজটা, যে সল্টলেক স্টেডিয়াম ভাঙা, আমাদের যে সবচেয়ে বড় স্টেডিয়াম সল্টলেক ফুটবলের, সেই স্টেডিয়াম ভাঙচুর হচ্ছে, সেইখানে এই ইমেজগুলো, সেটা পুরো ওয়ার্ল্ড ফোরামে গেছে। ওয়ার্ল্ড ফোরামে গিয়ে পুরো কলকাতার নাম ধূলিসাৎ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের নাম, ইন্ডিয়ার নাম খারাপ হয়েছে। অ্যান্ড এইটুকুই আমাদের ডিমান্ড ছিল, বিশ্বাস করে এই 3-4টে ডিমান্ড ছিল। আমার একটা অর্গানাইজার থেকে প্রশ্ন, যদি আপনারা জানেন যে এত বড় স্টার আসছে, কেন ব্যবস্থা করেননি? কেন আপনি মাঠ ক্লিয়ার করাননি? কেন আমরা তাকে দেখতে পাইনি? তার একটা ঝলক মাঠে যারা যারা গেছিলো, আমি তো মাঠে যেতে পারিনি, বাট মাঠে যারা যারা গেছিলো তারা দেখতে পাইনি, আমি টিভিতে বসে বসে দেখতে পাইনি। এবং
কেন তার যে ট্রিপটা কলকাতায়, আমরা কলকাতায় বলি যে আমাদের মেক্কা অফ ফুটবল, তো এই ইন্ডিয়ার, তো আমরা কেন এই দ্বিচারিত হলাম যে আমাদের দিন থেকেই কাট শর্ট করে সেখানে হায়দ্রাবাদের দিনটাকে দেওয়া হয়েছে। কারণ 13, 14, 15 যদি দেখেন আপনারা, কলকাতা, মুম্বাই এবং দিল্লি ছিল, তারপরে তার মধ্যে হায়দ্রাবাদকে ঢোকানো হলো। ভালো জিনিস, হায়দ্রাবাদকে ঢোকান, বিভিন্ন আরও জায়গাকে ঢোকান, আরও ট্যুর করান ইন্ডিয়ায়, কিন্তু আমাদের ডেট থেকেই কাটা হলো কেন? 13 তারিখেই অর্ধেক দিন এখানে থাকবে, অর্ধেক দিন হায়দ্রাবাদে থাকবে। দিস ইজ নট ফেয়ার না ফর ফুটবল লাভার্স। আমাদের এখানকার মোহনবাগান বলুন, ইস্ট বেঙ্গল বলুন, মোহামেডান বলুন, এই সমস্ত ফ্যান্সদের জন্য দিস ইজ নট ফেয়ার। এত বড় আমাদের আইডল আসছেন, তার ট্রিপ আপনি কাট শর্ট করে দিচ্ছেন, হায়দ্রাবাদে দিয়ে দিচ্ছেন। হায়দ্রাবাদে দিন না, আপনি 16 তারিখ দিন, 12 তারিখ দিন। আমাদের দিনটাই কেন কাটলেন? মুম্বাইতে তো কাটলেন না, দিল্লিতে তো কাটলেন না। মুম্বাইতে পুরো একদিন থাকবেন গোটা, দিল্লিতে পুরো একদিন গোটা থাকবেন, তো আমাদের এখানে কেন কাটা হলো? এরকম প্রচুর প্রশ্ন রয়েছে। আমি চাই এই জিনিসটার প্রপার ইনভেস্টিগেশন হোক, প্রপার যারা এই দায়িত্বে রয়েছেন, এই দায়িত্বে ছিলেন, এই ম্যাসাকার করেছেন, আমাদের ইমোশন নিয়ে খেলেছেন, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমি এটাই চাই। দেখুন, 3,000, 4,000, 10,000, 12,000 মানুষের গেছে, সেটা আবার কামিয়ে নিতে পারবে, কিন্তু যে ইমোশনটা নিয়ে ইমোশনটা গেছিল, সেটা তো কোনোভাবেই পূরণ করা যাবে না। মেসি আবার এই যে ইমেজ দেখে গেলেন, সে কি আবার আসতে পারবেন? সে কি আবার আসতে চাইবে? রাদার মেসি ছাড়ুন, আরও বড় বড় যারা স্টার্স রয়েছে, রোনাল্ডো থেকে শুরু করে যারা রয়েছে, নেইমার থেকে শুরু করে ফুটবল স্টার্সরা রয়েছে, কিংবা আরও যারা রয়েছেন, কেউ কি আসতে চাইবে? শাহরুখ খান পর্যন্ত দেখা করতে পারেনি, শাহরুখ খান পর্যন্ত চলে গেছেন আগে, সেরকমভাবে দেখা করতে পারেনি। তার ছেলেকে দিয়ে একটা ছবি তুলেছেন, বাট আমি জানি না ভেতরে কী হয়েছে না হয়েছে, তো সেও চলে যেতে বাধ্য হয়েছে আমাদের কলকাতা ছেড়ে। মানে কলকাতার কী ইমেজ, আমরা তিলে তিলে যারা ইনফ্লুয়েন্সার্সরা রয়েছি, যারা ইনফ্লুয়েন্সিয়াল পিপলসরা রয়েছে, যারাও চেষ্টা করছে কলকাতার নাম একটু ভালো করার, পশ্চিমবঙ্গের নাম একটু তুলে ধরার, ধুলির সাথে মিশিয়ে দিচ্ছে একবারে। মানে সিরিয়াসলি আই এম ভেরি মাচ হার্ট। আমি সিরিয়াসলি পারছিলাম না বলে আজকে ভিডিওটা করলাম। আমি চাই যারা রেসপন্সিবল তারা প্রপার শাস্তি পাক, এবং এই রকম জিনিস করার আগে যেন তারা 10 বার 15 বার ভাবুক, কারণ মানুষের ইমোশনের থেকে বেশি দামি কিছু নয়। মানুষের ইমোশন নিয়ে খেলেছে। সিরিয়াসলি ম্যাম, আমার খুব খারাপ লাগবে, খুব খারাপ। কারণ আমাদের পক্ষে, সবার পক্ষে পসিবল নয় বস, আমরা মেসিকে যাব বাইরে, বিদেশে ম্যাচ দেখতে যাব, সবার পক্ষে পসিবল নয়। তো এটাই এক্সপেক্ট করব। দেখুন, হায়দ্রাবাদে কি সুন্দর ম্যাচ হবে এখন, মুম্বাইতে কি সুন্দর তার ট্যুরটা হবে, দিল্লিতে কি সুন্দর তার ট্যুর হবে, কিন্তু কলকাতার এইভাবে জিনিস হবে আমি ভাবতে পারিনি। আই এম ভেরি মাচ ডিপ্রেসড অ্যাবাউট দিস।